প্রিয় ভাইরা, বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার তিনটা কারণ আমি খুঁজে খুঁজে গবেষণা করে পেয়েছি। তার এক নাম্বার হলো, আপনার মেয়ে, আপনার বোন, আমার বোন, আমাদের পরিবারের, সমাজের মেয়েরা এখন তাদের পোশাক বানিয়ে ফেলেছে ছেলেদের পোশাকে পরিণত করে। মেয়েদের পোশাক হয়ে গেছে ছেলেদের পোশাকের নেই। এই জন্য ছেলেদের চোখে এখন তারা হয়ে গেছে যা হক তাই। দুই নাম্বার, সোশ্যাল মিডিয়ার অকল্যাণে প্রতিটা ছেলে, প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে প্রায় মানুষ এখন, পুরুষেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। ও আমার ভাইরা, এই যে ফোনটা আছে, এই যে মোবাইলটা আপনার কাছে, আমার কাছে, সবার কাছে আছে, এই ফোনে কি একটু কোরআন শরীফ রাখা যায় না? এই ফোনে প্রথমে আমাদের গ্যালারিতে থাকবে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। তাহলে আমার মনে হয় আপনার দ্বারা এই ফোনের অকল্যাণে, মিডিয়ার অকল্যাণে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারবেন না। এই জন্য কোরআন রাখবেন। আর যখন আপনি পর্নোগ্রাফিতে ঢুকতেই যখন চাবেন, আমার মনে হয় আপনার মাথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাজ করবে যে আমার মোবাইল তো কোরআন শরীফ আছে, তখন ওইটা আপনি আর আসক্ত হতে পারবেন না ইনশাআল্লাহ। তিন নাম্বার হলো, আমাদের বাংলাদেশে আইন আছে, কঠোর আইন আছে, ধর্ষণের আইন আছে, কিন্তু সেই আইনটা এখন বাস্তবায়নে রূপরেখা নিতে পারছে, কিন্তু অত কঠোর, অত শক্ত ভাবে আমরা করতে পারছি না। যার ফলে আমাদের বাংলাদেশে প্রচলিত আইনে যে ধর্ষণের সাজা আছে, সেই সাজাকে প্রতিটা কোর্টে, প্রতিটা আদালতে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় কঠোরভাবে বাস্তবায়ন করা লাগবে। তাহলে দেখবেন অন্তত এই ধর্ষণ, এই মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, তার থেকে একটু মাহরুম হবেন ইনশাআল্লাহ। তো যার ফলে বাংলাদেশে যেহেতু ধর্ষণের পরিমাণ এখন অনেক বেশি, আমরা প্রতিটা মুসলিম উম্মাহ যেন ওই দিক থেকে মুখ ফিরিয়ে আমরা এই কোরআনের কাছে মুখ ফিরাতে পারি। কোরআনকে বুকে নিয়ে আমরা শপথ গ্রহণ করতে পারি না, যতদিন পর্যন্ত পৃথিবীর ময়দানে থাকবো ততদিন পর্যন্ত আমার রসুলের সেই আয়াতটা পড়ব, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তাহলে কোরআনের আইনে, কোরআনের রহমতে, কোরআনের বরকতে আপনার অন্তরকে উজালা করে দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পথে থাকা, রসুলের আদর্শ পথে থাকা কবুল করে নিক এবং মৃত্যুর সময় আমাদের মৃত্যুটাকে সহজ করে দিক। আরে রোজা